মালাইকারি করার জন্য এখানে দেখো বেশ বড় সাইজের চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। এবার কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, খুব হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব হালকাভাবে ভেজে নেব। কড়াই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টা ভিজিয়ে রাখা সানরাইজ সর্ষের পাউডার এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে পাউডারটাও এর মধ্যে দিয়ে দিলাম, বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবার নারকেলের দুধ দিয়ে দেবো, এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে এবার নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো। নুন হলুদ মিষ্টি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবারে এটা ভালো করে ফুটে ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ কিচ্ছু দিই না। আমি চিংড়ি মাছটা এখন সবে নামিয়েছি বলে ঝোল ঝোল লাগছে। চিংড়ি মাছের ইয়েটা মালাইকারিটা খেতেও খুব সুন্দর হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে। তো চলো বানিয়ে ফেলি আমার মতো এরকম করে চিংড়ি মাছের মালাইকারি। আমি পুরো রেসিপিটা শেয়ার করলাম। সবার আমার চ্যানেলে পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।